আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপি। তো আমার যেসব কাচ্চি লাভার ভাই বোনেরা আছেন, অনেকেই মনে করেন যে কাচ্চি রান্না করা খুবই ঝামেলা। তো আপনাদের জন্য আজকে রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখাবো খুবই ইজি ওয়েতে। তো আশা করব রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এর জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না। তো আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর সেই একই তেলে আমি কাচ্চির জন্য আলুটা ভেজে নিব। আলুর মধ্যে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। কাচ্চি রান্নার জন্য একটা বিশেষ মশলার প্রয়োজন হয়, তো এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ করে দিয়েছে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা। আজকে আমি এই প্যাকেটের মশলা দিয়েই কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। তো এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, আমি খুলে দেখাচ্ছি যে এর ভিতরে কি আছে। এক প্যাকেটের মধ্যে হচ্ছে গুঁড়া মশলা এবং একটা প্যাকেটের মধ্যে হচ্ছে গরম মশলা। তো গরম মশলাগুলোকে আমি একটা পিরিচে ঢেলে নিয়েছি। এর মধ্যে রয়েছে শাহি জিরা, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। কাচ্চি রান্নার জন্য আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি এবং পিসগুলোকে একটু বড় করে করেছি। তো নর্মালি কাচ্চির পিস একটু বড়ই হয়, 1 কেজি মাংস দিয়ে দেখা যায় 8 পিস করা হয়, আমি এখানে 12 পিস করেছি। তো আপনারা গরুর মাংস দিয়েও কাচ্চি রান্না করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এটা অপশনাল, যেহেতু আমি প্যাকেটের মশলা দিব, এটা না দিলেও চলতো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি সয়া সস। তো আদা রসুন চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন, তবে দিলে একটু ভালো হবে। এখন প্যাকেটের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ছিল সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবং যে গরম মশলাগুলো ছিল তার থেকে আমি অর্ধেকটা করে নিয়েছি। তো শাহি জিরা কিন্তু কখনোই মাংসের মধ্যে দেওয়া যাবে না। শাহি জিরা যখন আমরা চাল সিদ্ধ করব তার মধ্যে দিতে হবে। এবং কিছু গরম মশলাও আমি রেখে দিয়েছি চাল সিদ্ধর সময় দেওয়ার জন্য। হাফ কাপ দিয়ে দিচ্ছি যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি এবং আলু ভেজেছি সে তেল, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে কিছুটা ঘিও ব্যবহার করতে পারবেন। যারা বেশি ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে 1 চা চামচ ঘিও অ্যাড করে দিতে পারেন। তো এই মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। তো আপনারা চাইলে আরও বেশি সময়ও ম্যারিনেট করতে পারবেন। যতটা সময় মাংসটা ম্যারিনেট করা হবে এর টেস্টটা কিন্তু তত বেশি হবে। একটা বাটিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো এটা দিয়ে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। আপনারা চাইলে কেনা মাওয়াও ব্যবহার করতে পারেন, তবে এভাবে কিন্তু আপনারা ঘরেই ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন যে কোনো খাবারে দেওয়ার জন্য। তো আমার মাওয়াটা রেডি হয়ে গিয়েছে। একটা বাটিতে গরম পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান। তো গরম পানিতে জাফরান দেওয়ার কারণে আস্তে আস্তে কিন্তু এর রঙটা ছাড়তে শুরু করবে। এখন আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দা রং, দিয়ে আমি এই রঙটা গুলে রাখবো। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। তো আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারবেন, তবে গুঁড়ো দুধ দিয়ে এই কাচ্চিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো এই কাজগুলো আগেই করে রাখতে হবে, তাহলে দেখা যাবে যে পরে রান্নাটা করতে তেমন ঝামেলা হবে না। তো মাংসটা ম্যারিনেট হতে হতে আমরা এই সব কিছু আগেই রেডি করে রাখবো। কাচ্চি তৈরির ক্ষেত্রে এই উপকরণগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। 2 ঘন্টা ম্যারিনেট করার পর পেঁয়াজের বেরেস্তা থেকে অর্ধেকটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি
এবং অর্ধেকটা বেরেস্তা রেখে দিব। মাংসের সাথে বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আপনারা আগেই দেখেছেন আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আর আমি একটু বেশি করেই আলু দিয়েছি, কারণ আমার বাচ্চারা কিন্তু কাচ্চির আলুটা খেতে খুব বেশি পছন্দ করে। তো এভাবে আমি একটা একটা করে মাংসের উপরে আলুটা বিছিয়ে দিচ্ছি। এবার কয়েকটি কাঁচামরিচ এই আলুর উপর দিয়ে দিচ্ছি। তো কাচ্চি রান্নার ক্ষেত্রে সবসময় কাঁচামরিচটা কিন্তু মাংসের উপরে দিয়ে দিবেন, কখনোই চালের উপরে কাঁচামরিচ দিতে যাবেন না, তাহলে কিন্তু কাচ্চির সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার 8-10টি আলু বোখারা এই মাংসের উপর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তো কাচ্চি রান্নার ক্ষেত্রে অবশ্যই আলু বোখারা, কিশমিশ এই সব কিছুই আপনাকে ব্যবহার করতে হবে। কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটাও এখন এর উপর দিয়ে দিচ্ছি এবং কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম আমি আগেই কুচি করে রেখেছিলাম, সেই বাদামগুলোও এখন মাংসের উপরে দিয়ে দিব এবং দিয়ে দিব যে মাওয়াটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। তো আপনারা দেখেছেন আমি কিভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেছি, সেই মাওয়াটাই এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রেখে দিব। এখানে হাফ কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও কাচ্চিটা রান্না করতে পারবেন। এখন চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি, আর এই পানির মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ লবণ। তো কাচ্চির চালটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু বেশি করে লবণ দিতে হবে, যেন চালের মধ্যে লবণটা হয়ে যায়, কারণ আপনি পরে ঢাকনা তুলে লবণ দিতে পারবেন না। দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল, এতে দেখা যায় যে চালটা অনেকটাই ঝরঝরে হয়। এবং যে গরম মশলাগুলো ছিল, শাহি জিরা ছিল, তাও আমি পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 পিস লেবু। লেবু দেওয়াতে চালের মধ্যে সুন্দর ফ্লেভার আসবে এবং ঝরঝরে হবে। তো পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। আর চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা একটা চামচের সাহায্যে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে হয়তো চালটা দলা পেকে যেতে পারে। তো যত নেড়ে নেড়ে চালটা সিদ্ধ করবেন এটা একদম ঝরঝরে হবে। আর কাচ্চির চালটা অবশ্যই 60 থেকে 70% সিদ্ধ করে নেবেন। অনেকেই দেখা যায় যে একটু বেশি সিদ্ধ করে ফেলেন, এতে আর কাচ্চিটা ঝরঝরে হয় না। তো আমি এই চালটাকে ঘড়ি দেখে 6 মিনিট সিদ্ধ করেছি। আপনাদের ক্ষেত্রে হয়তো চুলার আঁচ বা চালের ধরন অনুযায়ী একটু কম বেশি সময়ও লাগতে পারে। তো আমার চালটা প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং পানিটা ঝরিয়ে নিব। ম্যারিনেট করা মাংসের উপর এখন সিদ্ধ করা চালগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা, এবং দিয়ে দিচ্ছি জাফরানটা। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা এর উপর ছিটিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি জর্দা রং গুলানোটা। তো জর্দা রংটা কিন্তু এক জায়গায় বেশি দেওয়া যাবে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে দিতে হবে যেন কিছুটা চালের মধ্যে কালার আসে এবং কিছুটা চাল সাদাই থাকে। 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে কেওড়া জল দিতে, কারণ এতে দেখা যাবে যে কাচ্চির ফ্লেভার খুব সুন্দর হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি পাতিলটা ঢেকে দিচ্ছি। তো নর্মালি আমরা কাচ্চি রান্নার ক্ষেত্রে ময়দা দিয়ে পাতিলটাকে আটকিয়ে দেই, তো আমি এভাবে ট্রাই করে দেখেছি, এভাবেও কিন্তু খুব সুন্দরভাবে চাল আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো প্রথমে আমি চুলার আঁচটাকে 5 মিনিট হাই হিটে রাখবো এবং এখানে ঢাকনার গায়ে যে ছিদ্রটা দেখা যাচ্ছে একটা কাগজের সাহায্যে এটা বন্ধ করে দিব। তো 5 মিনিট হাই হিটে জাল করার পর নিচে একটা তাওয়া দিয়ে এটাকে চুলায় বসিয়ে রাখবো প্রায় 1.5 ঘন্টার মতো, এবং তখন কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু আমরা এটা ময়দা দিয়ে আটকাইনি, এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ভুলেও ঢাকনাটা তোলা যাবে না। যদি তুলে বারবার চেক করতে যান তাহলে কিন্তু আপনার পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তবে 1.5 ঘন্টা এভাবে তাওয়া দিয়ে বসিয়ে রাখলে অবশ্যই মাংস সিদ্ধ হয়ে যাবে। 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিব এবং একটু চেক করে দেখব যে আমার মাংসটা কেমন সিদ্ধ হয়েছে।
তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু চামচটা মাংসের গায়ে গেঁথে গিয়েছে। তো তারপরেও আপনাদের ক্ষেত্রে বলবো, যদি দেখেন যে মাংস একটু শক্ত আছে অথবা নিচে পানি পানি আছে, তাহলে আরেকটু সময় চুলায় বসিয়ে রাখতে পারেন। আর ময়দা দিয়ে যদি পাতিলটা না আটকান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকের প্যানের মধ্যে কাচ্চিটা রান্না করতে। তো আমি চেয়েছি একদম ঝটপট সহজ করে আপনাদেরকে রান্নাটা শেয়ার করার জন্য। আর এর চালগুলোও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো আমার কাচ্চি বিরিয়ানি অলমোস্ট খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি একটা ডিশে কিছুটা কাচ্চি বিরিয়ানি সার্ভ করে নিয়েছি। তো আবারও বলছি, এর চালটাও যথেষ্ট পরিমাণে ঝরঝরে হয়েছে আর মাংসটা তো এতই সফট হয়েছে, আসলে আমি বললে আপনারা বিশ্বাস করবেন না। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করেছি যতটা সহজ করে রেসিপিটা শেয়ার করা যায়, কিন্তু জানি না কতটুকু সফল হয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা আমার ফেসবুক পেজেও আপনাদের রান্না করা বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পারেন এবং আমাকে ফলো করতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।